৮০ দিন পর মাত্র ৯টি ত্রাণবাহী ট্রাক। গাজায় যখন লাখো মানুষ খাবারের অভাবে মরছে, তখন ইসরায়েল যেন মানবিকতার মুখোশ পরে নাটক করছে। এই ত্রাণ কি আসলেই সহানুভূতি, নাকি আন্তর্জাতিক চাপে নামমাত্র দয়া? যেখানে ২০ লাখের বেশি মানুষের খাদ্য মজুদ নেই, চিকিৎসা নেই, শিশুদের দুধ পর্যন্ত নেই, সেখানে মাত্র ৯ ট্রাক ত্রাণের অনুমতি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী প্রায় ৮০ দিন অবরুদ্ধ রাখার পর গাজা উপত্যকায় প্রবেশ করতে দিয়েছে মাত্র ৯টি ত্রাণবাহী ট্রাক। এই তথ্য নিশ্চিত করেছেন ঘাসান এলিয়ান, আইডিএফ এর সরকারি কার্যক্রম সমন্বয় বিভাগের প্রধান। ইসরায়েলের আর্মি রেডিওকে তিনি বলেন, আজ গাজায় শিশু খাদ্য ও ত্রাণ সামগ্রীবাহী ৯টি ট্রাক প্রবেশ করেছে। আমরা তল্লাশি করে তবেই এগুলো ঢুকতে দিয়েছি। এই ত্রাণ সরাসরি যাচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলোর গুদামে, তারপর জাতিসংঘ ও রেড ক্রসের তত্ত্বাবধানে বিতরণ হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ৯টি ট্রাকে কতজনের খাবার হবে? গাজায় ১৯ লাখের বেশি মানুষ, আর এই ট্রাকগুলোর মধ্যে এক একটিতে গড়ে ২০ থেকে ৩০ টন খাদ্য থাকলেও তা মোটে কয়েক হাজার মানুষের জন্যই যথেষ্ট। গাজার বাস্তবতা আরো ভয়াবহ। স্বাভাবিক অবস্থাতেই গাজার ১/৩ মানুষ ত্রাণের উপর নির্ভরশীল ছিল, কিন্তু ২০২৩ সালের অক্টোবর থেকে যখন হামাস ইসরায়েলে হামলা চালায়, তখনই শুরু হয় আইডিএফ এর ভয়াবহ প্রতিশোধ অভিযান। প্রায় ১৫ মাসে মৃতের সংখ্যা ৫৩,০০০ ছাড়িয়েছে, আহত ১,২০,০০০। এর মধ্যে ৫৬% নারী ও শিশু। জাতিসংঘ বলছে, গোলার আঘাতে যত মানুষ মারা গেছে, তার চেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে চিকিৎসার অভাব ও খাদ্য সংকটে। তাহলে ইসরায়েল কি ত্রাণের রাজনীতি করছে? হ্যাঁ, ত্রাণ দিলে সেটা হামাসের হাতে পড়তে পারে। এই অজুহাতে ইসরায়েল গাজার মানুষের মৌলিক অধিকারও বন্ধ করে রেখেছে। ১ মার্চ থেকে ত্রাণ প্রবেশ পুরোপুরি বন্ধ ছিল। এমনকি যুদ্ধবিরতির মাঝেও ইসরায়েল ত্রাণ আটকে রেখেছে। ২ মাসেই গাজায় নিহত আরো ২,৯৮৫ জন। ১৮ মার্চ থেকে শুরু হওয়া দ্বিতীয় দফার অভিযানে মাত্র ২ মাসে নিহত হয়েছেন প্রায় ৩,০০০, আহত ৮,০০০-এর বেশি। এত মৃত্যু আর ধ্বংসের পর মাত্র ৯টি ট্রাক কি পরিস্থিতি বদলাতে পারে? এই নামমাত্র ত্রাণ কি আন্তর্জাতিক চাপ সামাল দেওয়ার চেষ্টা, নাকি মানবিকতা দেখানোর ভান? গাজার শিশু, নারী আর সাধারণ মানুষের চোখে এই ত্রাণ কতটা তৃপ্তি আনছে আর কতটা প্রতারণা, তা বুঝতে বেশি কিছু লাগে না।